সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন তার নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 14ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই দিনটি মা সন্তোষী এবং মা লক্ষ্মীর আরাধনা করার জন্য অত্যন্ত শুভ দিন। চেষ্টা করবেন আজ মা সন্তোষী কিংবা মা লক্ষ্মীর মন্ত্র শ্রবণ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা সন্তোষী অথবা জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা আপনাদের ঈশ্বরের নাম কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, যা সন্ধ্যা 6টা 46 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ, যা সকাল 9টা 28 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শিব যোগ। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, যা সকাল 7টা 39 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ। জেনে নেব এবার আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 13 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 9। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6টা 39 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা 14। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি অবশ্যই করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে আরও শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 10টা 4 থেকে সকাল 11টা 41 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, আপনারা শুভ কাজকর্ম এই সময় করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের একাদশতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্বাধীনচেতা, সৃজনশীল, বুদ্ধিমান এবং মানবদরদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ কিন্তু চন্দ্র গতকালের মতন সিংহ রাশিতে অবস্থান করছে, যার অর্থ হলো চন্দ্র আজ আপনাদের রাশি থেকে ঠিক সপ্তম ভাবে বা 7 নম্বর ঘরে গোচর করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই সপ্তম ভাবটি হলো আমাদের দাম্পত্য জীবন, জীবনসঙ্গী, যে কোনো পার্টনারশিপ কিংবা অংশীদারি ব্যবসা এবং পাবলিক রিলেশনশিপ বা জনসম্পর্কের ভাব। তাই সপ্তম ভাবে চন্দ্রের এই সুন্দর অবস্থান আজ আপনাদের পার্টনারশিপ, বিবাহিত জীবন এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দারুণ কিছু পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন কাটবে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই খুবই দূরদৃষ্টি সম্পন্ন হন এবং সবসময় নতুন কিছু করার বা ভাবার চেষ্টা করেন। আজ সপ্তম ঘরে চন্দ্রের প্রভাবে আপনাদের মনে অন্যের সাথে যুক্ত হওয়ার বা মিলেমিশে কাজ করার দিকে বেশি আকৃষ্ট হবেন। আপনারা এমনিতেই একটু নিজেদের জগতেই থাকতে বেশি ভালোবাসেন, তবে আজ আপনাদের মধ্যে এক দারুণ সোশ্যাল এনার্জি কাজ করবে। মানুষের সাথে কথা বলতে, তাদের মতামত শুনতে এবং সকলের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে আজ আপনাদের খুব ভালো লাগবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, সপ্তম ভাব যেহেতু ব্যবসার কারক, তাই আজ নতুন কোনো ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল হওয়ার বা পার্টনারশিপ ব্যবসার দারুণ লাভের যোগ রয়েছে। যারা চাকরি করছেন, অফিসে আজ টিমওয়ার্ক বা সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করলে আপনারা যে কোনো কঠিন টার্গেট খুব সহজেই পূরণ করতে পারবেন।
আপনাদের পাবলিক ডিলিংস বা মানুষের সাথে কথা বলার দক্ষতা আজ আপনাদের আর্থিক দিক থেকেও বেশ কিছু লাভের সুযোগ এনে দেবে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত দিন হতে চলেছে। সপ্তম ভাব সরাসরি বিবাহ এবং জীবনসঙ্গীকে নির্দেশ করে, তাই বিবাহিত জাতক এবং জাতিকাদের জীবনে আজ এক নতুন বসন্তের ছোঁয়া লাগবে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া এবং মানসিক নৈকট্য আজ এক অন্য মাত্রায় পৌঁছাবে। নিজেদের মনের কথা খোলাখুলি আলোচনা করার জন্য আজকের দিনটি অত্যন্ত জরুরি। যারা সিঙ্গেল আছেন বা বিয়ের কথা ভাবছেন, আজ তাদের জন্য খুব ভালো কোনো সম্বন্ধ বা বিয়ের প্রস্তাব আসতে পারে। মানসিকভাবে প্রফুল্ল থাকার কারণে আজ আপনাদের শারীরিক স্বাস্থ্য ও বেশ চমৎকার থাকবে। ভেতরের পজিটিভ এনার্জির কারণে সারাদিন বেশ অ্যাক্টিভ অনুভব করবেন। তবে সপ্তম ভাব যেহেতু পেটের নিচের অংশকে নির্দেশ করছে, তাই আজ প্রচুর পরিমাণে জল খাওয়া জরুরি। বাইরের ভাজাভুজি বা অতিরিক্ত মশলাদারযুক্ত খাবার এড়িয়ে চলুন। কাজের ফাঁকে কিছুটা সময় নিজেকে দিন বা রিল্যাক্স করুন, এতে স্বাস্থ্য একদম পারফেক্ট থাকবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো যাবে। সপ্তম ভাবের প্রভাবে আজ একা পড়ার চেয়ে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বা কারোর সাহায্য নিয়ে পড়াশোনা করলে আপনারা বেশি উপকার পাবেন। যারা প্রজেক্ট ওয়ার্ক বা প্রেজেন্টেশনের কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন। আপনাদের ক্রিয়েটিভিটি আইডিয়াগুলো আজ শিক্ষকদের কাছে খুবই প্রশংসিত হবে। আপনাদের জন্য শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। আজকের দিনে আপনাদের জন্য সবথেকে শুভ সময় হলো সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:40 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।